আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে বইমেলায় যাব পারিবারিকভাবে। আমরা কীভাবে যেতে হয় দেখাবো এবং বইমেলায় কী কী আছে, কোথায় আছে, কেমন পরিবেশ, পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের সাথেই থাকুন। ম্যাচিং করে চুড়ি পিঠা কিনতেছে, তাদের শখ করে চুড়ি পিঠা কেনার শখ হয়েছে। এখান থেকে আমরা কাতর আল যাবো, তারপরে সেখানে বই মেলা শাহবাগের ফুটপাতে বই নিয়ে বসছে তারা বই আনে। রাস্তার পাশে এখানে আছে নার্সারি, আছে ছোট ছোট নার্সারি, গাছের সমাধান, চারা গাছ।
আলাদা মতো লাগতেছে, ঐতিহ্যবাহী হল সিটি। ও নাইস, খুব সুন্দর, যেমন কালার সেরকম স্থাপত্য শৈলী। ঢাকার ঐতিহ্য আসলে এদিকেই, একবারে মনে হয় পুরো নিরিবিলি স্তব্ধ এলাকা, খুব সুন্দর লাগে এখানে, অন্তত শ্বাস নেওয়া যায়, জ্যাম ধোয়া সব থেকে গুলিকোনা থেকে দূরে। কত সুন্দর ঢাকার ঐতিহ্যবাহী অংশ। এই যে সেই ফাঁকা প্রাঙ্গণ, সবাই এখানে আড্ডা দেয়। বইমেলার ঠিক পাশেই এটা, বইমেলা থেকে কাছে, এটা আশেপাশেই বইমেলা হয়। ও নাইস, সুন্দর। কত সুন্দর ফুল। ফ্রেশ বাতাস, সবুজের সমারোহ, সানপ্লাস সূর্যমুখী, খুব সুন্দর। এই হলের এরিয়াগুলো খুব সুন্দর, মনোরম পরিবেশ। ওই যে ওরা ছবি তুলতেছে সবাই। তোমার কেমন লাগছে মালিহা এই বাগানে? এই জায়গার নাম জানো তুমি? কার্জন হল, কার্জন হল, হল এরিয়া। কেমন লাগছে মালিহা? এটার জায়গার নাম কি জানো? এই ফুলের নাম জানো? ধন্যবাদ তোমাকে।
জ্ঞান ভিতরে কিংবদন্তি স্টোরটা আমরা ঢুকে দেখবো কি অবস্থা। তেরা নাই, চলেন খিচুড়ি খাই আর তেরা নাই। আনকমন কিছু দেখো, মেলা দেখা যাচ্ছে আনকমন কিছু নামের স্টল। স্টলটা খুব সুন্দর। জায়গাটা খুব সুন্দর। লেকের মতো করছে, খুব সুন্দর। এই বইমেলায় এসে সব টক আম খাচ্ছে। আমি সিজন শেষ, তারপরও আমি মজা। সবথেকে দামি খাবার, সবথেকে দামি খাবার। কেমন মজা? অরিজিনাল আমের স্বাদ পাওয়া যাচ্ছে এখনো। আমের সিজন তো চলে গেছে কাঁচা, তারপরও চলে যায় না, আসতেছে। ও আসতেছে। আমরা এখন বের হবো, কাঁচালারির দিকে যাবো। বইমেলা দেখা শেষ, কাজ দেখা শেষ।